জোর ডামাডোল আর তার মধ্যেই রাজ্যে রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। অসম থেকে কোচবিহারের বক্সিরহাটের দিকে আমাদের নজর থাকবে, তার কারণ সেখানে এই মুহূর্তে রাহুলের ন্যায় যাত্রা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন গতকাল কংগ্রেসের পক্ষ থেকে তাকে ন্যায় যাত্রা সম্পর্কিত কিছু জানানো হয়নি, কাজেই অসমে ন্যায় যাত্রায় তৃণমূলের পতাকা দেখা গেলেও এ রাজ্যে তাদের অংশ নিতে দেখা যাবে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই মনে করছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানেও অন্ততপক্ষে তৃণমূলের যে পতাকা তা সেখানে নেই, কর্মী সমর্থকরা সেখানে নেই। ন্যায় যাত্রায় অসমে কংগ্রেসের পাশে বামেদের দেখা গিয়েছিল অন্যদিকে, কিন্তু এ রাজ্যের সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র দাবি করছেন তাদের ন্যায় যাত্রায় অংশ নিতে কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। स्वागत किया न्याय यात्रा के पीछे। न्याय यात्रा में हमने न्याय शब्द जोड़ा है क्योंकि देश में अन्याय हो रहा है, हिंसा फैला रही है और अन्याय फैला रही है, हिंसा फैला रही है और अन्याय फैला रही है। इसीलिए इंडिया फॉर्मेशन एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है। आप सबका दिल से धन्यवाद। ठीक है, लव यू। मंजिल से आगे बढ़कर नए मंजिल की तलाश कर। तुझे अगर दरिया मिल जाए तो समंदर की तलाश कर। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা এই মুহূর্তে এসে পৌঁছেছে কোচবিহারে বক্সিরহাট থেকে। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে কর্মী সমর্থকরা তারা ভিড় জমিয়েছিলেন এবং রাহুল গান্ধী এসেই সেখানে এই যাত্রার ন্যায় যাত্রার বাংলা থেকে যে সূচনা তা করলেন এবং প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ অভিবাদন জানালেন রাহুল গান্ধী। সেই ছবি আপনাদের সামনে রাখছি। আপনারা দেখছেন কোচবিহারের বক্সিরহাটের ছবি, যেখানে কংগ্রেস কর্মী সমর্থকরা তারা দলীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন। তাদের উচ্ছ্বাস বাঁধভাঙা এই মুহূর্তে রাহুল গান্ধীকে ঘিরে। অধীর রঞ্জন চৌধুরী তিনি রয়েছেন সেখানে, তিনি গোটা বিষয়টা সামলাচ্ছেন। অসম থেকে আজ এ রাজ্যে প্রবেশ করেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। অসম থেকে রাহুল গান্ধী এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গের বক্সিরহাট সীমান্তে, আর এখানেই হলো জাতীয় পতাকা হ্যান্ডওভার। অর্থাৎ অসমের যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি রয়েছেন বিপিন বোরা, তিনি অধীর চৌধুরীর হাতে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। আর এখন থেকেই পশ্চিমবঙ্গে এই রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সূচনা হলো। বক্সিরহাট থেকে ক্যামেরায় বাপিদের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি9 বাংলা। আমরা এই ছবি দেখব, আরও আপডেট আপনাদেরকে দিতে থাকবো। তবে এই মুহূর্তে যে খবর আপনাদেরকে দিতে হচ্ছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় টপ গিয়ারে সিবিআই। শাসক দলের দুই কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব কেন্দ্রীয় এজেন্সি। নিজাম প্যালেসের দেবরাজ চক্রবর্তী সহযোগিতা করব, কিন্তু 24 ঘন্টার কম সময় কেন তলব? ক্ষোভ প্রকাশ করেছেন দেবরাজ চক্রবর্তী। সূত্রের খবর, হাজিরা দেবেন বাপ্পাদিত্য। ডেকে পাঠানো হয়েছে, আমি কথা বলবো, ওনারা যা উত্তর চাইবেন নিশ্চয়ই দেবো। আমার একটা জিনিস নিয়ে আপত্তি, ধরুন 24 ঘন্টার নোটিশও দেওয়া হয় না, এটা খুব আপত্তি। কখন দেওয়া হয়েছিল? উনি কালকে বিকেলবেলা আমার বাড়িতে গিয়ে 6টার সময় নোটিশ সার্ভ করেছেন। উনি আজকে সকালে এক্সপেক্ট করেন যে আমাকে 11টায় আসতে হবে। আমাদেরও বিভিন্ন কাজ থাকে, আমরা সেই কাজগুলো ছেড়ে কি করে আসবো? সহযোগিতা কি আপনি করবেন? অবশ্যই করবো, কেন করবো না। নিজাম প্যালেসে এসে হাজিরা দিয়েছেন দেবরাজ চক্রবর্তী, সেই বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। দেবরাজ চক্রবর্তী তিনি স্পষ্টতই জানাচ্ছেন যে হ্যাঁ আমি সহযোগিতা করব, কিন্তু 24 ঘন্টার কম সময় কেন তলব করা হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সূত্রের খবর, এখনো পর্যন্ত হাজিরা দেবেন বাপ্পাদিত্য দাশগুপ্ত। পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনিও হাজিরা দেবেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। এই মুহূর্তে টপ গিয়ারে সিবিআই আমরা বলতেই পারি। শাসক দলের দুই হেভিওয়েট কাউন্সিলর তাদেরকে তলব করা হয়েছে। দেবরাজ চক্রবর্তী তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে। সহযোগিতা করার কথা বলছেন, কিন্তু ওই যে আপনাদেরকে বললাম 24 ঘন্টার কম সময় তাকে দেওয়া হয়েছে, এই 24 ঘন্টার কম সময় কেন তলব, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেল দেবরাজ চক্রবর্তীকে। তিনি নিজাম প্যালেসে এসে পৌঁছেছেন এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখছেন। কথা বলবো আমাদের দুই প্রতিনিধি সুজয় পাল এবং সুপ্রিয় গুহ রয়েছেন সঙ্গে। সুজয় পালের কাছে যাব। সুজয়, তাদের দুজনকে ঠিক কি কি কারণে, তাদেরকে কি জিজ্ঞেস করা হতে পারে, কেন তাদেরকে ডাকা হয়েছে?
দেখো, মূলত প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলাতেই তলব করা হয়েছে দেবরাজ দত্ত এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত, দুই হেভিওয়েট কাউন্সিলরকে। ইতিমধ্যে দেবরাজ দত্ত হাজির হয়েছেন, বাপ্পাদিত্য আসবেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে। তাদেরকে তলব করা হয়েছে তার কারণ গত কয়েক মাস আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই দুই কাউন্সিলরের বাড়িতেই সিবিআই তল্লাশি চালিয়েছিল এবং এই দুই কাউন্সিলরের বাড়ি থেকেই এই মামলার গুরুত্বপূর্ণ নথি তারা বাজেয়াপ্ত করেছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেই নথির সংক্রান্ত বিষয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য যে কেন তাদের বাড়িতে, একজন কাউন্সিলরের বাড়িতে কেন এই সমস্ত নথি থাকবে বা কার মারফত নথি এলো, বা তারা এই প্রাথমিকের ক্ষেত্রে কারোকে চাকরির ক্ষেত্রে সুপারিশ করেছিলেন কিনা, এই সংক্রান্ত বিষয়ে তাদেরকে তলব করা হয়েছে আজকে। এবং আর কিছু সময়ের মধ্যেই তারা এসে পৌঁছে গেলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে এবং তাদের আজকে বয়ান রেকর্ড করা হবে। এবং তোমরা জানিয়ে রাখবো, এই প্রথম এই দুই হেভিওয়েট কাউন্সিলর অর্থাৎ দেবরাজ দত্ত এবং বাপ্পাদিত্য দাশগুপ্তর এই প্রথম আজকে সিবিআই দপ্তরে তাদের তলব, এবং তারা যদি হাজিরা দেন তাহলে এই প্রথম তাদের সিবিআই দপ্তরে হাজিরা এই কোনো দুর্নীতি মামলায়। যদিও দেখা যাচ্ছে যে এই বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই যখন তল্লাশি চালিয়েছিল, সেখান থেকে তারা সুপারিশপত্র, প্রাথমিক ছাড়াও অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে নিয়োগের তারা বেশ কিছু নথি পেয়েছিলেন। এবং শুধু শিক্ষাক্ষেত্র নয়, তার বাইরেও রাজ্যের বিভিন্ন সরকারি পদে নিয়োগের ক্ষেত্রেও বেশ কিছু তারা নথি সংগ্রহ করেছিলেন। তাই একজন কাউন্সিলরের বাড়িতে এত নথি কী করে এলো সেটা তারা জানতে চায়। বাপ্পাদিত্যর কিন্তু আরও একটি পরিচয় রয়েছে, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী অর্থাৎ জেলবন্দি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। সেই সংক্রান্ত বিষয়, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এই মামলার অন্যতম অভিযুক্ত। সুজয়, তুমি নজর রাখো। আমি অপর প্রতিনিধি সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন, তার কাছে যাই। সুপ্রিয়, দেবরাজ চক্রবর্তী তিনি তো নিজাম প্যালেসে এলেন, কিন্তু তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন যে 24 ঘন্টার কম সময় কেন এরভাবে ডাকা হলো। বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি কি করবেন? তিনিও কি আসছেন? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, একদিকে যেমন দেবরাজ চক্রবর্তী তিনি সশরীরে এসে ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং আর অল্প কিছু সময়ের মধ্যেই বাপ্পাদিত্য দাশগুপ্ত, তাকেও যে সময় দেওয়া হয়েছিল সেই সময় ইতিমধ্যেই পার হয়ে গেলেও আর কিছু সময়ের মধ্যেই তিনি নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে এসে পৌঁছবেন। তবে এখনও পর্যন্ত তিনি কিন্তু এসে পৌঁছননি। তবে এক্ষেত্রে যে বিষয়টা একেবারেই না বললেই নয়, যে গত নভেম্বর মাসে একযোগে সিবিআই যখন এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে অভিযান চালিয়েছিল, ঠিক সেই দিনই কিন্তু একদিকে বাপ্পাদিত্য দাশগুপ্ত, অন্যদিকে দেবরাজ চক্রবর্তী, দুজনের বাড়িতেই কিন্তু অভিযান চালানো হয়েছিল। এবং সেই অভিযানের মধ্যে দিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ বা নথিপত্র তদন্তকারীরা হাতে পেয়েছিলেন, সেই সমস্ত কিছুর উপরে ভিত্তি করেই কিন্তু তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে এমনটাই মনে করছেন তদন্তকারীরা। আর সেই জায়গা থেকেই তাদেরকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে এবং আজ সকাল 11টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই কিন্তু দেবরাজ চক্রবর্তী তিনি নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে বাপ্পাদিত্য চৌধুরী দাশগুপ্ত তিনিও কিন্তু আর কিছু সময়ের মধ্যেই এসে পৌঁছবেন নিজাম প্যালেসে। এবং দুজনে এসে পৌঁছানোর পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের বাড়িতে অভিযান চালিয়ে ইতিপূর্বে যে সমস্ত নথিপত্র তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছিলেন বা অন্যান্য যারা সাক্ষীদের বয়ান থেকে যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছে এই তদন্তের ক্ষেত্রে বা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু তাদেরকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আর কিছু সময়ের মধ্যেই সেই জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হবে, এমনটাও কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। বেশ, সুপ্রিয় নজর রাখো। নিয়োগ দুর্নীতি মামলায় এবার তেরেপুরে ইডিও, এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ মামলায় প্রসন্ন রায়কে তলব। সিজিও কমপ্লেক্সে তলব মিডলম্যান প্রসন্ন রায়কে। প্রসন্নর বাড়িতে তল্লাশির পর এই প্রথম তলব। নবম দশম মামলায় প্রসন্ন রায়কে গ্রেফতার করে সিবিআই। আপনারা জানেন, সুপ্রিম কোর্ট থেকে নবম দশম মামলায় সম্প্রতি জামিন পান প্রসন্ন রায়। নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তেরেপুরে ময়দানে ইডি, এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ মামলায় প্রসন্ন রায়কে তলব। সুজয় পাল রয়েছেন, আরও ডিটেলে জানাতে পারবেন। সুজয়, একেবারেই দেখো, গত কয়েকদিন আগেই এই প্রসন্ন রায়ের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিল। প্রথম তল্লাশি চালিয়েছিল ইডি নবম, দশম, একাদশ, দ্বাদশের যে সম্মিলিত মামলা, সেই সম্মিলিত মামলায় তারা তল্লাশি চালিয়েছিল। এবং এই তোমাকে আমি একটু সরাসরি ছবি দেখানোর চেষ্টা করবো। বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি কিন্তু এই মুহূর্তে নিজাম প্যালেসে তিনি হাজির হয়েছেন। সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি। যেটা বলছিলাম যে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এর আগেও তো আপনার বাড়ি থেকে গেছিল, সেই সূত্রেই ডেকেছে আজকে। সেটা দেখা যাক। গতকাল আপনি তদন্ত সহযোগিতা করবেন? আপনার বাড়িতে তো অনেক নথি পাওয়া গেছিল বাপ্পাদা, আপনার বাড়ি থেকে তো অনেক কিছু নথি পাওয়া গেছিল, সেই ভিত্তিতেই তলব। দেখতে পাচ্ছ যে বাপ্পাদিত্য দাশগুপ্ত একেবারে তাকে তলব করা হয়েছিল নিজাম প্যালেসে।
নিজাম প্যালেসে আইনজীবীকে নিয়ে চলে এসেছেন। 11টা তার হাজিরার কথা ছিল, 11টা 10 মিনিটে তিনি হাজির হয়েছেন। এই মুহূর্তে 14 তলায় যে নিজাম প্যালেসে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, সেখানে যে অফিস রয়েছে সেইখানে কিন্তু এই বাপ্পাদিত্য দাশগুপ্ত পৌঁছবেন আর কিছু সময়ের মধ্যেই। দেবরাজ দত্ত ইতিমধ্যেই হাজির হয়েছেন নির্ধারিত সময়ের আগে। বাপ্পাদিত্য দাশগুপ্ত কিন্তু 10 মিনিট পরে পৌঁছেছেন এবং যেটা জানা যাচ্ছে তার আজকে পৌঁছানোর পরেই আজকে সিবিআই তাদের বয়ান রেকর্ড করবে। আমি সরাসরি সেই ছবিটা আমার সহকর্মী রজতকে বলবো তুলে ধরার জন্য, যে বাপ্পাদিত্য দাশগুপ্ত কিন্তু সিবিআই দপ্তরে এসে পৌঁছলেন এবং 14 তলায় সিবিআই যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, সেখানে তিনি ইতিমধ্যেই যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এবং এই বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী দুজনকেই কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে 11টার সময় তলব করা হয়েছিল। প্রথম খবর, সেই খবর আমরা TV9 বাংলা দেখিয়েছিলাম যে এই দুই হেভিওয়েট কাউন্সিলর তাদেরকে আজকে তলব করা হয়েছে। এবং এই গত নভেম্বর মাসে, যেটা আমার সহকর্মী সুপ্রিয় বলছে, গত নভেম্বর মাসে এই দুই কাউন্সিলরের বাড়িতেই কিন্তু ম্যারাথন তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তল্লাশিতে দুই কাউন্সিলরের বাড়ি থেকেই বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছিলেন, যে নথির বিষয়টি যাচাই করার জন্য, ভেরিফাই করার জন্য তাদেরকে তলব। যেমনটা তোমায় আগে বলছিলাম যে সেই নথিতে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ রয়েছে এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। তাই সেই সংক্রান্ত বিষয়ে যাচাই করে তার বয়ান রেকর্ড করার জন্য দুজনকে আজকে তলব। দুজন ইতিমধ্যে হাজিরা দিয়েছেন আর কিছু সময়ের মধ্যেই এই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে বলে জানা যাচ্ছে। একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি। দেবরাজ চক্রবর্তী তিনি তো অলরেডি পৌঁছে গিয়েছিলেন নিজাম প্যালেসে, আর এবার বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনিও পৌঁছেছেন।